মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর এই বোয়ালখালীর মাহফিল নোয়াবেল লাই যেসব ষড়যন্ত্র বিভিন্নভাবে করছি, এই ষড়যন্ত্রের বোয়ালখালীর মানুষ সুন্নি আকীদায় বিশ্বাসী মানুষেরা এই যে ধর্মপ্রাণ মুসলমানরা দুঃসাধ্য দিয়ে রায় এই যে মাহফিল সফল করছি ইয়াল্লাই দেখলাম, দেখে লিফলেট দেখিলাম আর দিলে যে তার বাংলাদেশি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুল যে নেতৃবৃন্দ বা সদস্য আছে ছোট ছোট ভুয়া সকল তারা ইয়ানার ন্যাশনাল দি খালুরঘাট আমতল এই যে নবাব আলী চৌধুরী বাড়ির ঐতিহ্যবাহী নবাব আলী চৌধুরী বাড়ির এলাকার ফুয়াশা এবং তারা ব্যাকুলতা তার কাছে এসছি। তারা জিজ্ঞাসা করলাম যে যেহেতু জনাব গিয়াসউদ্দিন আত-তাহেরি হিসাব যদি মাহফিলে তাইদ হয় তাহলে তাদের তো বিশেষ কিছু প্রয়োজন আছে, অনুমতির প্রয়োজন আছে এবং বিভিন্নভাবে প্রশাসনিক সাহায্যের প্রয়োজন আছে। তখন তারা কইলাম যে তোরা এই ব্যাপারে খনিকেল ফসাইব খনিকেল যোগাযোগ করছো কিনা। তো তারা বলতে আঙ্কেল আসলে আমরা খেয়াল জানি আর আমরা তো প্রোগ্রাম করছি তাই হুজুর সাহেব আমরা দাওয়াত করছি আর একজন সমাজসেবক তাই নাহার গ্রুপের চেয়ারম্যান জনাব আবুল হাসেম সাহেবের মাধ্যমে এখন এই আইবিলের সম্মত এবং আমরা তো মাঠটা রেডি করি আর কি। আমাদের না রেডি করলে তো নিয়ে প্রশাসনিকভাবে তোরা তাকায় যেমন পড়ব এবং এই ব্যাপারে তোরা কি গরম পড়ে অন্য ভূমিকা কি আছে না ভূমিকা বলতে তারা যেহেতু ব্যাগ ফুয়াশা ইয়াং ফুয়াশা সকল তারা ব্যাপারে কোনো কিছু অবগত নছিল। প্রথম বোয়ালখালী অফিসার ইনচার্জ জনাব তুরমন সাহেবের কাছে গিয়ে এর পরামর্শক্রমে আই প্রথম গিয়া দিয়ে এই যে মাননীয় জেলা পুলিশ সুপার মহোদয় ওর কাছে গিয়ে সেই আইকে দরখাস্ত দিই এই ফল সুবর্ণ ফুল খেলা ফলের পক্ষ তারা ফল লুকিলাম স্যার চাই এসপি সাহেব চাই কতক্ষণ পরে আই আবার এডিশনাল এসপি ডিএসবি তেইলে যোগাযোগ করছি এবং ডিআইইউ ডিএসবি তেইলে যোগাযোগ করছি যেহেতু ডিএসবির মাধ্যমে এসব অনুষ্ঠানের ফরমেশন হয় এই সব এসপি স্যার নির্দেশে। তখন এরপর আবার তারপরও আইনগতভাবে আরো ভিত্তি শক্ত করি পেলাই এই যে এডিশনাল এসপি সাউথ আরিফ সাহেবের কাছে গিয়ে তেইর কাছেও গিয়ে এবং এরও পর আবার আর এই যে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সেনাবাহিনী যারা বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে 5ই আগস্টের ফলশ্রুতি যে দায়িত্ব পালন করে যার যে অবিস্মরণীয় এবং যার কারণে আজ দেশ বোয়ালখালী শান্ত অবস্থায় বিরাজমান আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব ভালো আছে। এখন যোগাযোগ করছি ক্যাম্প পারলো এবং আর একটা দরখাস্ত দিয়ে তারা আশ্বাস দিয়ে দেয় এই ব্যাপারে ওনারা আপনাদেরকে সার্বিক সহায়তা করবো। আমি ওইখানে মেজর সাহেবের সাথে যোগাযোগ করেছি এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করেছি। এরপর আমি আবার উপজেলা প্রশাসন এই যে বোয়ালখালী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব রহমতুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করছি। তেই ঠিক আছে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা ইচ্ছুক এবং তেই উপজেলা প্রশাসন থানা প্রশাসন আর্মি প্রশাসন এবং জেলা পুলিশ সুপারভাইজার মহোদয়ের খাদ্যালয়তে যত রকমের সার্বিক সহযোগিতা আছে ব্যাগ কিছু তারা আনার করছি। বিশেষ করে আর ওজি সাহেবের ভূমিকা অত্যন্ত চমৎকার আছে। তো এই সুন্দরভাবে যাতে অনুষ্ঠান হয় ঠিক সেভাবে একটু নজর রেখে এবং আরো একটা নির্দেশনা বা পরামর্শ দিই এবং আদেশ করছি দিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খল না হতো এবং আরো সহযোগ এক কথা শেষ মানে কি প্রশাসনের দিকে যা কিছু দরকার একমাত্র অনেক সেরাফাল দিদির ট্যাকেল দিই ব্যাগ যা জায়গায় যোগাযোগ করছি এবং এই ফলের পক্ষে যাই না তো তাই কিন্তু কিন্তু আয়োজক খালি নয় আই কিন্তু বিরোধী ছিলাম মানে কি সহযোগিতা করি কিন্তু তারা যেহেতু সকল ঘরের কিছু নবজাত জানার এই জানান দিবে তারা প্রশাসনিক ভাবে তারা সার্বিক সহযোগিতা করছে। তবে এর মধ্যে কিছু কেউ কোনো রাজনৈতিক দলে বিভিন্ন ভাবে এখান নেগেটিভ আচার আচরণ এবং নেগেটিভ কথাবার্তা এবং যাতে তার হিসাব তারি হুজুর বড় রাস্তা না পারে সেই ব্যবস্থা করার জন্য অনেক তদবির করেছেন, বিভিন্ন জায়গায় প্রশাসনিক ভাবেও করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ মাথায় অনেকভাবে অনেক লম্বা লম্বা কথা বলছেন যেটা আমাদের কানে আসছে এবং আমরা শুনে মতো আমাদের লোকজনের কাছে অনেক জায়গায় বলা বলি হয়েছে। যাই হোক তবে সারাদিন বৃষ্টি ছিল না, সন্ধ্যের সময়
মানে মুষলধারে বৃষ্টি পড়ে, মুষলধারে বৃষ্টি পড়ার পরে যে দেখা গেল যে তাই এসে 10টা, 10:30টায়, 10:30টার দিকে এসি, এই 11:30 11টায় 11টায় এসি, এই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তুন ডাইরেক্ট রওনা দিয়েছে এবং থেকে রাস্তায় প্রচুর জ্যামত ফরিয়ারে 9 ঘন্টা সময় লেগে আসতে। ও সোজা ব্রাহ্মণবাড়িয়া তুন এসি, ব্রাহ্মণবাড়িয়া তুন আইরে সোজা আসি, বলগাইরে সিঁড়িতে 11টা, 11:30 হয়, কিন্তু এই দীর্ঘ 2.5 ঘন্টা ওয়াইস মাহফিল করছি এবং হাজার হাজার মানুষ, 8-9 হাজার 10,000 মানুষ, এই যে মানুষ তার যে ইসলাম ধর্মের মধ্যে যে অনুভূতি, যে ওই বলখালির জনগণ, বলখালির মানুষ যেভাবে যে প্রকাশ করছি তাইরুজের প্রতি যে দুর্বলতা, যে আন্তরিকতা, যে সহযোগিতা, যে আন্তরিক, যে যেভাবে প্রচলিত এখান বুড়ির মতো নয়। এবং যেহেতু এখানে একটা আকর্ষণীয় মাহফিল কারণে বাঁধা বিপত্তির মধ্যেও এই মাহফিলটা হয়েছে। এই যে কমিটির কাজকর্ম দেখি অনুভূতি কেন কিরকম লাগে? আসলে এই জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত প্রেক্ষাপটের ফল যে এতে ফুটন্ত যে অবস্থান, তারা যে এত বড় একটা রিস্ক লিয়ে যে কাজ করছি, তারা ধন্যবাদ জানান অবশ্যই দরকার। কে এই ছোট ছোট সকল যেভাবে আগাইছি, যেভাবে যে ইসলাম ধর্মের প্রতি, আল্লাহ রসুলের সুন্নাগীতে বিশ্বাসী ধর্মের প্রতি যারা যেভাবে আগাইছি, এখানেও তারা 100 ভাগ ধন্যবাদ দেওয়া যায়, 100% ধন্যবাদ দেওয়া যায়। কারণেই তারা আগামী তার উত্তরার সমৃদ্ধি কামনা করে কে তারা এই ভবিষ্যৎ এভাবে করিয়া যে রিক্স হয়ে যে মিলাদ মাহফিল অনুষ্ঠান করছি, এখানে আর কোনো জায়গাতে এভাবে নয়।